এই পৃথিবীতে এমন কেউ নেই যে ফুল ভালোবাসে না। আমার তো খুবই ভালো লাগে ফুল। ফুলগুলো আমি গেলবার শীতের সময় লাগিয়েছিলাম। গতবার শীতে এই সব ফুল আমার বাগানে হয়েছিল। আশা করি এবারও লাগাবো। প্রত্যেকটা ফুলই কত সুন্দর, দেখে মন জুড়িয়ে যাচ্ছে। কত সুন্দর দেখুন কালারগুলো, কি সুন্দর দেখতে লাগছে। এই গোলাপ দুটো কত সুন্দর পাশাপাশি ফুটে আছে। এই যে মাধবীলতা, এই মাধবীলতার চেনটা আমি গেঁথেছি, কোনো সুতো ছাড়াই এই চেনটা আমি গেঁথেছি। কেমন হয়েছে দেখে বলবেন। এই চেনটা আমি কেমন করে গেঁথেছিলাম একদিন শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন যাই এখন সবজি কেটে দিই। সকালবেলাকার রান্নাতে সবজি কী রান্না হবে সেই সবজিগুলো আমি এখন কুটতে বসেছি। আলু দিয়ে, চাল কুমড়োর ডগা দিয়ে, মাছ দিয়ে ঝোল রান্না হবে, আর শাক রান্না হবে। সেই সবজিটুকুই কাটতে বসেছিলাম সকালবেলা। এই দেখুন আমার গলার ভয়েসটা কেমন হয়ে গেছে না? খুবই ঠান্ডা লেগেছে, বুঝতে পারছি। গলার ভয়েসটা কেমন যেন শুনতে শোনা যাচ্ছে, এতটাই ঠান্ডা লেগেছে। আমি নাকটা পুরো নিচে করতে পারছি না, নিচু করলেই নাক দিয়ে টপ টপ করে জল বেরিয়ে আসছে। এই কোনো রকমের সবজিটা কুটে দিয়ে উঠে যাব, এটা আর ধুয়ে পরিষ্কার করবো না। আমাদের ঘরের পাশেই কাকা শ্বশুরের একটুখানি জমি আছে। সেই জমিটা সকালবেলা চাষ করছিল একটা পাওয়ার টিলার দিয়ে। সেরই একটু দৃশ্য এখানে তুলে ধরলাম। পাওয়ার টিলার দিয়ে এখানে চাষ করে পাওয়ার টিলার উঠে চলে যাচ্ছে। এখানে হয়তো সবজি বুনবে, ওই শাক সবজি, এই ডাঁটা মূলো এইসব বুনবে, সেই জন্য এখানে পাওয়ার টিলার দিয়ে একটুখানি জায়গা চাষ করে রাখলো। হ্যাঁ, এইসব জায়গা পড়ে না থেকে চাষ করে দিলে একটু সবজিপাতি না কিনে নিজের জায়গা থেকেই বনে খাওয়া যায়। এখন আমার স্নান হয়ে গেছে, স্নান করানো শেষে এখন আমার ছোটো পাপাকে খাওয়ানোর জন্য এসেছি বাড়ির পাশের একটা বাগানে। এই বাগানে বসেই আমার ছোটো পাপাকে খাওয়াবো। এত দুষ্টুমি করে। আজকালকার প্রত্যেকটা বাচ্চাই মোবাইল দেখে খাবার খায়। মোবাইল ছাড়া কোনো বাচ্চাই খাবার খেতে চায় না। খুব কম বাচ্চা আছে মোবাইল ছাড়া খাবার খায়। এখানে এসে অনেক জোর জবরদস্তি করে খেলনা দিয়ে খাবার খাওয়াচ্ছে। এই যে এই মাছগুলো আমাদের ডোবা থেকে পেয়েছে, সবগুলো কই মাছ, অনেকটা বড় বড়, হলুদ হয়ে গেছে অনেকটা। আমাদের জমিতে ছোট্ট মতো একটা খাল বলবো না ডোবা বলবো, যাই হোক, ওর থেকে এই মাছগুলো ধরে এনেছে। অনেকগুলো মাছ, প্রায় 5-7 কিলো তো হবেই। গ্রামে বাড়ি থাকলে এই একটা সিস্টেম, নিজের পতিত জমি মানে ফেলে না রেখে জমি, তাতে মাছ চাষ করা যায়, সবজি চাষ করা যায়, এর থেকে কিছু উপার্জন হয়, অথবা না কিনে খাওয়া যায়। আর শহর থাকলে এই জিনিসটা হয় না। শহরে তো জায়গার ভীষণ মূল্য, জায়গা একটুখানিও পড়ে থাকে না, যেটুকুনো থাকে তার পাশ দিয়ে তো ডাস্টবিন নালা এইসবে ভরে থাকে। কই মাছগুলো দিয়ে একদিন লাউ পাতায় ভাপা করেছিলাম, একদিন কইয়ের ঝোল করা হয়েছিল, একদিন কই পাতায় ভাজা করা হয়েছিল। মানে প্রত্যেক দিন এক একটা আইটেম করে খেয়েছিলাম, ভালো লেগেছিল। অবশেষে অনেকগুলো কই বেঁচেছিল, সেই কইগুলো আবার আমার ননদের বাড়িতে পাঠিয়েছিলাম। আমার ননদ জামাই একটু অসুস্থ, ওনার জন্য অনেকগুলো কই পাঠিয়ে দিয়েছিলাম। কইগুলো এখনও কেমন তিরিং বিরিং করে লাফাচ্ছে দেখুন। এরা বাঁচতে চায়, কিন্তু এদের না খেলে আমরা কেমন করে বাঁচবো, এটাই নিয়ম প্রকৃতির। অবশেষে দেখুন আকাশটাকে কত সুন্দর লাগছে, একটু মেঘলা মেঘলা, তবুও ভালো লাগছে। প্রকৃতির দৃশ্য দেখে সবারই ভালো লাগে। সবশেষে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।